হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে 2022-23 সালের হাফ ইয়ারলি এক্সামের ম্যাথ কোশ্চেনটি নিয়ে এসেছি। ষষ্ঠ শ্রেণীর কোশ্চেনটি কীরকম হয়েছে এবং এটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের 2024-এ কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে সেটা জানার জন্য আমি এই কোশ্চেনটি তোমাদের সামনে নিয়ে আসলাম। এই কোশ্চেনটি দেখে নিলে তোমাদের প্রিপারেশনটা আরও অনেকটা ভালো হবে এবং পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসবে সেটা সম্বন্ধে একটা ধারণা হবে। তো 2022-23 সালের ম্যাথমেটিক্সের হাফ ইয়ারলি যে কোশ্চেনটি হয়েছিল সেটি 80 মার্কসের কোশ্চেন হয়েছিল। প্রথমেই ক বিভাগের মধ্যে 10 মার্কসের কোশ্চেন হয়েছে। ক বিভাগের মধ্যে প্রথমেই 1 মার্কসের 4টি কোশ্চেন। প্রথম কোশ্চেনটি দেওয়া হয়েছে, পাশের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। এখানে ত্রিভুজটি গণে বার করতে হবে কয়টি ত্রিভুজ আছে। এখানে 8টি ত্রিভুজ আছে। বৃত্তের প্রতিটি ব্যাসেই কি যা? বৃত্তের প্রতিটি ব্যাসই কি যা? হ্যাঁ, বৃত্তের প্রতিটি ব্যাস এক একটি যা, অর্থাৎ ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা। এখানে 1 ক্রোড়, অর্থাৎ 1 কোটি থেকে 1 মাইনাস, এখানে 1 মাইনাস করলে হবে 99,99,999। তারপরে রোমান পদ্ধতিতে লেখো 69, যদিও এটা তোমাদের এখন সিলেবাসে নেই। 69 রোমান সংখ্যা। নেক্সট 7/8 এবং 8/9 মধ্যে কোনটি বড়? এখানে 8/9 বড় হবে। তো এখানে বড় ছোট দেখতে গেলে একদম সহজ প্রসেস সেটা হলো, প্রথম যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশের লব 7, দ্বিতীয় ভগ্নাংশের হর 9 ইন্টু করে দেবো, ইন্টু করলে হবে 63, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর ইন্টু করলে হবে 8 × 8 হলো 64। তাহলে এখানে 64 আর 63 মধ্যে বড় হলো 64। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের 8/9 বড় হবে। নেক্সট, পাশের ছবির কোণগুলির নাম লেখো। এখানে কোণ দেওয়া আছে কোনটি। এখানে সি একটি কোণ, ডি একটি কোণ, এ একটি কোণ, বি একটি কোণ, এগুলি কোণ। এখানে কোণগুলির নাম লিখতে বলা হয়েছে। তারপরে 8 এবং 15 লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। 8 এবং 15 লসাগু নির্ণয় করতে হবে। খ বিভাগের মধ্যে 35 নম্বরের কোশ্চেন এসেছে। প্রথমেই শূন্যস্থান পূরণ। 1 লক্ষ লিখতে গেলে কয়টি শতক প্রয়োজন হয়? এটা 1000 শতক হবে। 1 লক্ষ লিখতে গেলে 1000টি শতক লাগে। নিচের কোন সম্পর্কটির মান 0? এখানে কোনটা 0 হবে? 4টা অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে কোন সম্পর্কটির মান 0? এখানে কোশ্চেনটি ভুল হয়েছে, বেঙ্গলি ভার্সনে যেটা দেওয়া হয়েছে এটা ভুল হয়েছে। ইংলিশটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য ভ্যালু অফ হুইচ এক্সপ্রেশন অফ দ্য ফলোয়িং ইজ নট 0। নিচের কোনটি 0 হবে না? এখানে 0 হবে না, প্রথমটি 0 হবে না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় না, তাই প্রথমটি 0 হবে না। বাকি 3টি আনসারই 0 হবে। এলসিএমের সম্পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল। দুটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কী হবে? যুগ্ম হবে না অযুগ্ম হবে? তো দুটি অযুগ্ম সংখ্যার সমষ্টি, দুটি অযুগ্ম সংখ্যা যে আমরা নিয়ে নিলে যোগ করলে হবে যুগ্ম সংখ্যা। দুটি অযুগ্ম সংখ্যার সমষ্টি হবে যুগ্ম সংখ্যা, অর্থাৎ ইভেন নাম্বার। 0 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। হ্যাঁ, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা 0, এটা সত্য হবে। রোমান পদ্ধতি আবার এসেছে, যেটা তোমাদের সিলেবাসে নেই। তারপরে সুবিধা মতো সাজিয়ে গুণ করতে বলা হয়েছে। আমরা গুণ করে নেব। 4 × 25 যদি সামনে নিয়ে নিই, ইন্টু 166, 425 হবে 100, 100 × 166 হবে, তাহলে হবে 16,600। নেক্সট, সুবিধা মতো সাজিয়ে যোগ করতে বলা হয়েছে। তারপরে 3 নম্বর মধ্যে সত্য মিথ্যা।
সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা, সব স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যা হবে সত্য। 1 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, মিথ্যা। ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা হলো 0। সাধারণ উৎপাদক লিখতে বলা হয়েছে। 15 এবং 25-এর মধ্যে সাধারণ উৎপাদক হবে 1 এবং 5। 15 উৎপাদক 1, 5, 3 এবং 15 এবং 25 উৎপাদক 1, 5, 25। তো সাধারণ উৎপাদক মানে দুটোটার মধ্যে আছে যে উৎপাদকটি সেটি হবে 1 এবং 5। KLMN চতুর্ভুজটি আঁকো, এর 2 জোড়া বিপরীত বাহুর নাম লেখো। 2 জোড়া বিপরীত বাহুর নাম, এখানে চতুর্ভুজটি প্রথমে আঁকতে হবে, তারপরে 2 জোড়া বিপরীত বাহু হবে। KL হবে একটি, অপরটি হবে MN। নেক্সট অপর আরেকটি হবে LM এবং KN। তারপরে 6 নম্বরের মধ্যে আবারও সত্য মিথ্যা দেওয়া হয়েছে। কোনো বৃত্তের দুটি ব্যাস অবশ্যই পরস্পরকে ছেদ করবে। কোনো বৃত্তের দুইটি ব্যাস অবশ্যই পরস্পরকে ছেদ করবে, সত্য, ছেদ করবে। কোনো বৃত্তের কেন্দ্র সর্বদাই বৃত্তের অন্তস্থ এলাকায় থাকবে, সত্য। তারপরে দেওয়া হয়েছে 7 নাম্বার, নিচে 60 এর একটি উৎপাদক বৃক্ষ দেওয়া হয়েছে। উৎপাদক বৃক্ষ হারিয়ে যাওয়ার সংখ্যাগুলি লিখতে বলা হয়েছে। প্রথমে 60-কে দেওয়া হয়েছে 6 × 10, 6 আর 10। এখানে 6-কে দেওয়া হয়েছে 2 আর 3 হবে, কারণ 2 × 3 6, অ্যান্ড 10-কে হবে 5 × 2। একটা হবে 3, একটা হবে 2। তারপরে 5 নম্বরের মধ্যে প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করে 6, 4, 2, 7, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে বৃহত্তম সংখ্যা হবে, বৃহত্তম সংখ্যাটি হবে 7, 6, 4, 2, 3, অর্থাৎ 76,432 হবে বৃহত্তম সংখ্যা, এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 23,467 হবে ক্ষুদ্রতম সংখ্যা। এখন দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করব, অর্থাৎ বিয়োগ করব। তারপর একটি পাত্রে 4 লিটার 500 মিলিলিটার দই আছে। এই দই দিয়ে প্রতিটি 25 মিলিলিটার আয়তনের কতগুলি কাপ ভর্তি করা যাবে? তো প্রথমে এটি ভাগ অঙ্ক হবে। তো একটি পাত্রে 4 লিটার 50 মিলিলিটার দই আছে, এটাকে মিলিলিটারে কনভার্ট করতে হবে। 4 লিটার সমান 4000 মিলিলিটার, প্লাস থাকে 500, অর্থাৎ 4500 মিলিলিটারকে 25 মিলিলিটার দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কতগুলি কাপ লাগবে বেরিয়ে যাবে। তারপরে নিচের সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। 6 নম্বর, 3 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা, যা 6, 8 এবং 12 দ্বারা বিভাজ্য। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। 6, 8 এবং 12 প্রথমে আমরা লসাগু নির্ণয় করব। সেই লসাগু দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে ডিভাইড করব। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে ডিভাইড করলে যে আনসারটা আসবে, আনসারটাকে 1 বাড়িয়ে লসাগুর সাথে ইনটু করে দেব। লসাগুর সাথে ইনটু করে দিলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বেরিয়ে যাবে। আবারও বলছি, প্রথমে সংখ্যাটির লসাগু বের করতে হবে। লসাগু দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ডিভাইড করতে হবে, যেটা 1000-কে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে যে ভাগফলটা আসবে, ভাগফলটাকে 1 বৃদ্ধি করে তারপরে লসাগুর সাথে ইনটু করে দেবো। ইনটু করে দিলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে যাবে। পাশের চিত্র অনুযায়ী এখানে মোট কয়টি ত্রিভুজ আছে বলতে বলা হয়েছে। এখানে মোট 3টি ত্রিভুজ আছে, একটি হলো ABD, একটি হলো ADC, আর একটি হলো ABC। তারপরে গ বিভাগের মধ্যে 35 নম্বর কোশ্চেন, যেটা 8 ঘন্টা একদিনের কত অংশ? 8 ঘন্টা আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হবে 24 ভাগের 8 অংশ। নেক্সট 700 টাকা ক্ষতি, এটা বিপরীত বিবৃতি লেখো, তাহলে 700 টাকা লাভ। একটি ইট কী আকৃতির হয় লেখো। একটি ইট আয়তক্ষেত্র আকৃতি হয়, আয়তঘন আকৃতি হবে। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 7/10 মাইনাস কত করলে 3/10 হয়, 4/10 হবে। তারপরে নিম্নলিখিত ক্ষেত্রে ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থামবে? 12টা থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে 1/2 পরিক্রমণ ঘোরার পর ঘড়ির কাঁটাটি 6টায় গিয়ে থামবে, অর্থাৎ হাফ ঘন্টা
6 ঘন্টা ঘোরার পরে হাফ অংশ পরিক্রমণে 6 ঘন্টা ঘোরার পরে 6টাতে গিয়ে থামবে। 2টা থেকে শুরু করে হাফ অংশ পরিক্রমণ করলে 8টায় গিয়ে থামবে। সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে মান নির্ণয় করব 3/10 + 7/15। শূন্যস্থান পূরণ, হাফ মাইনাস 3 = 1/6। হাফ মাইনাস কত করলে 1/6 হবে। এখানে আমরা প্রথমেই 1/2 থেকে 1/6 মাইনাস করে দিলে আমাদের এখানে আনসারটি হবে 1/3। নেক্সট একটি শূন্যস্থান দেওয়া হয়েছে -5/8 = 1/4। এখানে শূন্যস্থানে কত হবে, তো এখানে 5/8 আর 1/4 যদি আমরা প্লাস করে দিই তাহলে খালি জায়গার সংখ্যাটা চলে আসবে। প্লাস করলে হবে এখানে 7/8 হবে। 5 নম্বর, নিচের ত্রিভুজগুলির নামকরণ করতে বলা হয়েছে। এখানে ত্রিভুজ PQR এর মধ্যে PQ = QR = PR = 5 সেমি, অর্থাৎ সবটি বাহুগুলি সমান। সবগুলি বাহু সমান থাকলে এটা সমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তারপরে XYZ যার Y কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটি কোণ সমান, অর্থাৎ এটা হবে একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটি বাহু সমান থাকলে এটাকে বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল আইসোস্কেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল। তারপরে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলা হয়েছে। এখানে একটি বৃত্ত চিহ্নিত করতে বলা হয়েছে। বৃত্ত এঁকে তারপর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে বলা হয়েছে, কেন্দ্র, ব্যাসার্ধ এবং বৃত্তকলা। 3 নম্বরের মধ্যে বলা হয়েছে বর্গক্ষেত্র হচ্ছে একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্র হচ্ছে একটি বিশেষ ধরনের বর্গক্ষেত্র। এটি কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর এখানে দেওয়া হয়েছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য। এর আগেও একটি অঙ্ক বলেছি, প্রথমে 8, 10, 12-র মধ্যে লসাগু করতে হবে। লসাগু করে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটি দিয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর যে ভাগফলটা আসবে, যেহেতু এটা বৃহত্তম বলেছে তাই যে ভাগফলটা আসবে এই ভাগফলটা যেটা থাকবে এই ভাগফল দিয়ে লসাগুকে ইনটু করে দিলে হবে। যদি ক্ষুদ্রতম বলে তাহলে ভাগফলটাকে 1 বৃদ্ধি করে ইনটু করতে হয় লসাগুকে। তো যেহেতু এটা বৃহত্তম সংখ্যা বলেছে 3 অঙ্কের, তাই যে ভাগফলটা থাকবে ভাগফলটা দিয়ে লসাগুটাকে ইনটু করে দিতে হবে। নেক্সট, র্যামসার বাংলা বইয়ের 100টি পৃষ্ঠা আছে। সে একদিন 25টি পৃষ্ঠা পড়ে এবং তার সহপাঠী আরোহী একদিন একই বইয়ের 2/5 অংশ পড়ে। সে কত কম পড়ে হলে রিমসা বাংলা বইয়ের 100টা পৃষ্ঠা আছে, এর মধ্যে 25টি পৃষ্ঠা পড়ে, তাহলে ভগ্নাংশটি হবে 25/100। তো এই 25/100 এবং 2/5 যে ভগ্নাংশ দুটি আছে সেটির মধ্যে যে ভগ্নাংশটা ছোট হবে সেই কম পড়ে। তো দেখতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে কোনটা ছোট এবং কোনটা বড়। তো এই হলো আমাদের 2022-23 যে ম্যাথমেটিক্স কোশ্চেনটি হয়েছিল হাফ ইয়ারলি 6ষ্ঠ শ্রেণীর সেই কোশ্চেনটি। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।